কাম করতে করতে জীবন শেষ। ওই খাওন দাও, খিদে লাগছে আমার বাইরে। আজকে বাড়িতে রান্না হয় নাই। আমি খামু কি? আমি তো ঠিকই গেছি রান্নাঘরে, কিন্তু আপনার দুই বউ একটাও রান্না করে যায় না। তোকে বিয়ার কয় বছর আগে আমি বউ আইছি। তুমি এই বাড়ির বউ আর আমরা চাকরানি নাকি? ওই ঝগড়া বন্ধ কর। তিনজন মিলে সিদ্ধান্ত নয় কেডা রানবি, নাইলে কোন খবর আছে? খবর সংবাদ যেটাই হোক আমার খবর বলা শেষ। কাম করলে তিনজন একসাথে করবো, না করলে কেউ করবো না। আমি খামু কি? হোটেলে গিয়ে খাইবেন। তাহলে তোকে দরকার কি? তাহলে আগে তোকে মার্ডার করি, তোকে মার্ডার করে তারপর হোটেলে গিয়ে ভাত খামু। আমরা কিন্তু মরে যাবো, তখন তোমার জেল হবে। তা আমি তো জেলখানায় আছি। তোকে মাইরা জেলে যাবো, জেলে ভাত পাউন দেয় 3 বেলা। কোনটার আগে কব দেবো ক? তোরাই ডিসিশন ল। বউকে দাবড়া আছে, ঘরের বাইরে আনছো, মানে তো কিন্তু থাকবো না। বাণিজ্য থাকলে একটা মানুষ 3টা বিয়া করে। করছেন কি বিয়া? ঘরে একটা বউ থাকতে আম করে বিয়া করে আবার ঘরে তুলছেন। আমি 1 লাখটা মানুষ, আমার খাউন তোরা রাঁধতে পারছ না, তোরা খাউনও রাঁধতে পারবি না। মাইরেই হলাম আজকা, আজকা মাইরে হলাম। খারাপ কত দূর দূরাবি। আম্মা, আব্বা, তুমি বুঝতেছো না কেন? তোমার সাথে আমি সংসার করব না। যাও তুমি এদিকে যাও। অসুবিধা নাই। আমার এক বান্ধবী হেলবা জামাই রেলে দুবাই গেছে। যাবো দুবাই, যাবো দুবাইও যাবো আমি। তোমার তরকারির দোকান তো বেতন লাগবো। বেসন লাগলে বেসন। তরকারি ওলার লগে যাবো না আমি। ওই বিয়া হইছিলি কি লাগে তরকারি ওলার লগে? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কি লাগা? ভাই খারাপ ব্যবহার করবো না কি লিগে তোর লগে? তো নাই কারণে যত পুরুষের চরিত্র নষ্ট হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়। ওই আমার মায়ের চরিত্রের কথা কস বলো। আমি আমার বউ লইয়া তারপর এখান থেকে যাব। ওরে সাহস রে, তুই বড় কি দিছস? আমার মায়ের কি দিছস? দেখেন আম্মা, কথাবার্তির কিন্তু ঠিক নাই আপনার। তোর লগে জীবনেও সংসার করব না। আদি ছিলেন কি লাগে আমার কাছে বিয়া? তখন কোটিপতি পান নাই আপনি? সালাব্বা দেখছেন কি পরিমাণ ঘাটতারা? এর বাইরে থেকে বাইর করেন তব্বা। আরে না, এই যে বললাম আমি সাহস আমার অনুসরণ কদু খেয়ে বাঁচবো। তো বাইরে বলা দেখি আপনি বাই করেন আমারে। করেন যেমনে পারেন বাইর করেন এই ঘাটতারা রে। সি 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 সি। মামা কয় লাড়ি বাড়ি কয় লাড়ি বাড়ি। এত তরকারি, এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? এত সবজি আনছো কেন? আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই। গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলো একটু খায়। ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাই গেলাম। বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই। এ তোর লেগেই দরকার এগুলা। এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন। এই যে চায় দেখো না, এরকম করে চায়। হইছে, লেকচার বন্ধ করো। আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া? তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে। আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল? আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। সমাজটার দিকে একটু খেয়াল করেন। আর ওই যে একপর করে আক্ষ দিয়ে দিচ্ছে না মা, ওকে মাথা কিন্তু সংসার খাইয়া লাগিয়ে। চুপ করো। আব্বা, বাড়িতে গরু কয়টা? তো একটা আছে, একটা আছে। এই সমস্যা কি? একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? এটা গাছ করছে একটা টমেটো গাছ। এগুলো গাছ, ছাত্রে কয় গাছ। তবে বড় হয়ে গেলে ঘাসই বলেই ডাকি। কি কইলো? পাউ শাকটি ইসা মাছ দিয়া জল জল করে রান্না তাইলে স্বাদ হইব। এ গোলামের পুত, তোর কি কথা কানে ঢুকে না? তোর কয়বার কইছি আমি তোর মতো বেড়া লগে সংসার করুম না আমি? যা বাইরে হইতে কা। আচ্ছা হইছে বুঝছি। রাগ বেশি হইছে, লও আর লও। তোর কি গায়ে লাগে না কথাবার্তা? আর কোনো কথাই আমার গায়ে লাগে না। আর কথা তো হাসাই কইছে, আমার বাপে তো গোলামি ছিল। লড়স্তেন থেকে যা, তোর লগে সংসার আমি করুম না। এরকম কথা। বিয়ার পরে তুই আমার দিছসটা কি? হ্যাঁ, তোর কাছে যদি আমি চাইছি আইফোন, তুই আমার দিছস বাটন ফোন। কাছে আমি চাইছি গরুর মাংস খাওয়া, তুই আমার কি খাওয়াইছস? মুরগির মাংস। শুনো, স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর চলতে হয়। সামর্থ্য অনুযায়ী চললেই তো সংসারটা শান্তি। বড় বড় শান্তি আর সুখের কত বড় কথা হইতে আইছে। তোর সাথে সংসারই করুম না, তুই যা। 3 দিনের মাথায় তোর আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি, যা। কথা বাড়ায় আছে, ডাল দিয়ে রান্না কতটা। আম্মা, রেশমা, আব্বা, রেশমা, আম্মা, রেশমা। আম্মা, আম্মা, আব্বা, বুঝতাছো না কেন? তোমার সাথে আমি সংসার করুম না। যাও তুমি এদিকে যাও। এই যাবে বলছি, তোমার কাছে কি খুচরো 50টা টাকা হবে? 100 টাকার একটা নোট আছে। ও, আপনার কোনো কষ্ট করার দরকার নেই। আবার কি লাগবে আমারে বলেন, আমি নিয়ে আসবো। প্যাস বেরে কথা কইছ ওটা। আপনি হচ্ছেন প্যাসের মাস্টার, আমি আর কোনো কথা কইতে। কোনে যাচ্ছো? হ্যাঁ, যে এই ব্যবসা বাদ দিয়ে তুমি নতুন কোনো ব্যবসা চিন্তা ভাবনা, এই ব্যবসা ছাড়া আর কিছু শিখিনি। যেটা নতুন করে শুরু করবা সেটাও 2 দিন পরে শিখে যাবা। ঠিক কথাই তো কইছে। আপনি ফোন কাটবেন না, মাঝখান থেকে ফোন কিসের জন্য কাটতেছেন? আচ্ছা আমি কথা দিচ্ছি আমি বাকি টাকাগুলো উঠে নেই, তারপর ব্যবসা বন্ধ করে দেবো। তুমি কার কার কাছে টাকা পাও সেটা আমার কাছে কও। আচ্ছা আচ্ছা, এখন এই বেরোচ্ছি কাজে। বন্ধ করার কথা কলি পরে তোমার মেজাজ গরম হয় কিসের জন্য? আরে ব্যবসা বন্ধ হলি তো জাতের মহিলার সাথে বন্ধ হয়ে যাবে। এই আপনি আগুনের মধ্যে ক্রিস্টাল ঢালতেছেন না? এরম ফাউল কথা কোনো ফাউল ছোট গতি পারে না। চুপ করো তো তোমরা। কি শুরু করেছো কি? তোর বাকি খাতা কোনে বাইর করো। বাকি কথা আছে। ও
বহরমপুরে বিলকিস 500। ওরে আল্লাহ, লাইলি 230। চামড়া কিরাম করে দলদল করতেছে। হ্যাঁ, ভুলে কাটিনি। আগুন জ্বলবো না আমার রান্না করে না, আইবি তো বাড়িতে আইবি। তেরা দিয়া প্রত্যেকটা গাছ মুখ গাছ পেঁচার শূন্য ঘুরাম। তুই কোনটারে পছন্দ করছস? ভাই আপনার বুবা তো সম্বন্ধে ভাইয়া। আরে হুমন্দির করে হুমন্দির তোর তো বিস্তারিত আছে। তোর বোন এরকম কি লিগা? তোর বোন ঝগড়া করে কি লিগা? ভাই ভাই আমার আর মারেন না যে আমার বোন ঝগড়া করতো না। তোর বোনের সন্তান না কি লিগা? কি আমার বউ? আমি জানি যে আমার বেরেন্ডা ওনার ওই তো না যাওয়ান লাগবো গা। না তোর জান লাগতো না তোর তোর বিদা মিষ্টি খামো। কি দায় মাথা ঘুরতাছে? ভাই আমি ওনার শহরে কিছু তো খাইছি না। খাবি মিষ্টি? তোর তুই করে কইছিস কিছু মনে করিস না? আপনার টুইটার মধ্যে একটা মজা আছে আর রান্ধন বান্ধন কিছু তো হইতো না। না আগে পিট নিব, তিনটারে পিটামু তারপর রানবো। আরে ভাবিরা কেমন আছেন? আমরা তো ভালোই আছি। খাটি লাগবো কম। আগে তো সবই তুমি ঠিকই দিতে পারবা। আচ্ছা এইদিন সব দো তা না সবর কলা বিস্কিট কি নাই দোকানে। বিস্কুটটা খেলে কি শক্তি হবে? বিস্কুট ওই যে আমার এই যে এই পাউডার দিয়েন, এই জেলি পুডিং এটাও দিয়েন। এক কাজ করো, তুমি খাতা কলমটা নিয়ে বসো, আমরা খাইতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি মেয়ে জামাইয়ের কথাবার্তার মধ্যে এরম ফাউল কথা কোন ফাউল শ্বশুরও করতে পারে না। লাগে এই লাইলিরে বিয়ে করার জন্য কত রং বেরঙের মানুষ সিরিয়াল দিয়ে আছে। কি আজকে আমার বাড়ি আসতেছো? আরে চলে আসো। তোমার আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ তুই কি ফেরিওলা নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির 230 টাকা পাও না তোর কাছে? আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন। কি কইছিলি? কাপাই সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো। ভিড়ের মধ্যে হয়ে যায়। হ্যাঁ তারপর সোজা হয়ে গেল। তারপরে এমন ঘটনা মনে হয় কেউ জীবনেও দেখতে পারবি না। দেনাদার বলতেছে সে টাকা দেয়নি, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়ে গেছে। 230 টাকা দে। আমার কাছে এখন ক্যাশ নাই। চেক দে। আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না করে। শোনো নাজমা, তুমি করে ফেলো, বাস্তানি করে ফেলো তালি। আমি যার থেকে শাড়ি নিয়েছি আমি তার সাথে বুঝবো, তোমার সাথে আমি কোনো কথা কব না। তুমি যাও। এক পাও নড়তিছি না। স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়নি, কিন্তু 2 দিন সময় দাও। ওরে শয়তান! হ্যাঁ আমি আসলাম সংসার টিভি থেকে। বিয়ের পর মানুষ সুখী না অসুখী। বিয়ে করছেন? জি না ভাই, আমি যে বিয়ে না করে বিবাহিত লোকদের উপর সার্ভে করতে হলে কি বিয়ে করতে হয় নাকি? অবশ্যই বিয়ে করতে হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি বিয়ের পর সুখী না? আমার বউরে যদি আমি ডাইনে যাইতে কই সে যায় পায়ে, যদি পূবে যাইতে সে যায় পশ্চিমে। বলেন আমি তো আপনার মতো লোকই খুঁজতেছি ইন্টারভিউ নেওয়ার জন্য। ভাই আপনি কোন সমস্যায় আছেন? বা আমার জীবন হয়ে গেছে বিষের জীবন, পাও থেকে মাথা পর্যন্ত আমার বিষাক্ত হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি, কি আপনার বউর বোন বুঝেন? যে আমার মন বুঝে না তার মান আমি কেমনে বুঝবো? আপনি বিয়ে করে সুখী না? বিষাক্ত হয়ে গেছি সাপের মতন। হ্যাঁ সুখী কেমনে তাইলে? আচ্ছা ভালো কথা ভাইয়া, আপনার নামটা কি? বিষে ভরা রাজা। সংসার ভালো লাগে না। লাস্তি মেরে চলে যেতে। এই সংসার ভাল লাগে না কেন? আমি জানি না কি লিখে ভালো লাগে না। দুপুরবেলা তুমি আমার শাস্তি কইছো, আমি সাজি না, এই জন্য তোমার সংসার ভাল লাগে না? তোমার সাজগোজ দেখো না, বেড়া উঠছিল আমার দুপুরে। ওটা তো রান্না বান্না কাম কাজ সারার টাইম।